গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? ভালো আছো? সবাইকে আবারও জানাচ্ছি মমিন উইথে স্বাগত। আজকে সেকেন্ড ডে কাজিরাঙ্গাতে। আমরা এখন সকাল বাজে 6টা। তো আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট সাফারিতে। আমি এখনও পড়িনি, বস্ত্র হাতে নিয়ে বসে আছি। গাড়ি এসে গেছে নিচে। তো আমরা এখন রেডি হয়েছি, এখনই যাব। 7টা থেকে আমাদের 7টা থেকে না গো 7টা থেকে 8টা। তো আজকে সেকেন্ড ডে কাজিরাঙ্গাতে। আজকে আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট সাফারিতে। গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে, তোমরা সাথে থেকো, দেখাবো তোমাদেরকে এলিফ্যান্ট সাফারি। আর এত ঠান্ডা, খুব ঠান্ডা বাইরে, তো অনেক কিছু লাগাতে হবে। কালকে রাত্রেও খুব ঠান্ডা ছিল, আমরা বাইরে গেছিলাম তখন। তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে পারবে। আর সাথে থেকো, চলো ওখানে গিয়ে এলিফ্যান্টের উপরে উঠে তারপরে তোমাদেরকে দেখাবো কি হয়। সকাল 6:30, রাস্তার অবস্থা দেখো। চোখ দুটো বের পাইনি। তাহলে বন্ধুরা দেখো, আমরা সকাল সকাল তখন 6:30 হয়েছে। তখন সকাল সকাল এত কুয়াশা সাদা হয়ে আছে। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট সাফারির জন্য। আর দারুণ লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে যাব। কিন্তু এত ঠান্ডা, তোমরা ওয়েদার দেখতেই পাচ্ছ কী অবস্থা, পুরো সাদা হয়ে আছে। তো ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু ঠান্ডার জন্য মানে অবস্থা খারাপ, কিন্তু ভীষণ মজা লাগছিল। তার মধ্যে গাড়ি পুরো ওপেন ছিল, মানে এত ঠান্ডা লাগছিল। এসেই সামনে চা গরম গরম, এত ঠান্ডার মধ্যে গরম গরম একটু আদ্রকওয়ালা চা পেলে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা চাটা খেলাম তিনজনে মিলে এখানে, দারুণ লাগছিল। চা জানো, হাতে নেওয়ার সাথে সাথেই ঠান্ডা। এত গরম গরম চা হাতে নেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছিল, সেই রকম ঠান্ডা ওখানে। তারপর আস্তে আস্তে চাটা খেয়ে আমরা আস্তে আস্তে আগ বাড়তে লাগলাম। গিয়ে এখানে সবাই সেলফি টেলফি তুলছে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজির এখানে ফটো, রাইনো আছে সাথে, আই লাভ নর্থ ইস্ট লেখা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, আই লাভ নর্থ ইস্ট। এখানে সবাই ফটো তুলছে, সেলফি নিচ্ছে, ভিডিও করছে। ওয়েট করছিল গেট খোলার, কারণ গেট না খুললে তো আর ভিতরে যেতে পারবে না। তো সামনেই গেট পাস দিবে এখন। তো সবাই আমরা ওয়েট করছিলাম, আর এত ঠান্ডা লাগছিল, এখানে ওয়েট করছিলাম সবার সাথে। এত টুরিস্ট, এত ঠান্ডা, তাও দেখো মানুষের কম নেই। কারণ মানুষ তো সেটা বুঝে না, টুরিস্টরা, ওরা গরম হোক আর ঠান্ডা হোক এনজয় করার জন্য একদম উঠে পড়ে। সব সময় এক পায়ে সবাই খাড়া থাকে। জানি না তোমাদের কি, আমার তো খুব ভালো লাগে। যখন বলবে তখনই আমি রেডি, যদি শরীর সুস্থ থাকে। তখন দেখো 7 o'clock বেজে যাচ্ছে, কিন্তু এখনও সূর্য ঠাকুরের উদয় হচ্ছে না। মেঘের বাদলের ভিতরে থেকে বের হওয়ার ইচ্ছেই নেই। দেখো, এটা একটা নদী, কিন্তু বুঝতে পারছো এটা নদী বলে পুরো সাদা হয়ে আছে। আমরা এই গেটটা দিয়ে ভিতরে ঢুকলাম, তারপরে এই ব্রিজটা পার হয়ে ওই পারে যেতে হয়। তো মেয়ে আমাদের কী করলো, ব্রিজের উপরে নিয়ে নিল একটা ভিডিও করে নিল। তারপরে ঢুকে গেলাম ভিতরে। এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ দাদাভাইকে আর মেয়েকে, দুজন কি করছে, উপরে যাচ্ছে। আমাকে বলছে চলো চলো উপরে। আমি বলছি আমি পারবো না বাবা, আমি তো বুঝতে পারিনি প্রথম যে উপরে যেতে হবে। তারপর কি দেখলাম জানো, অবাক হবে তোমরা।
তারপর দেখলাম কি সব এলিফ্যান্টগুলা আস্তে 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 ওখানে আসছে সাইড দিয়ে, আর সব লোক গিয়ে উপরে ভিড় হচ্ছে। এমনকি কী ব্যাপার, উপরে যাচ্ছে, তারপরে বলছে আরে উপরে আসো এখান থেকে। তখন গিয়ে বুঝতে পারলাম যে এই জিনিসটা বানানো হয়েছে, এই এলিফ্যান্ট যে হাতির উচ্চতা আর এইটার উচ্চতার এই লেভেলটা সমান সমান, তো তো ওইটাতে হাতি তো আর নিচে বসবে না, তো এইটার লেভেলে হাতির লেভেলে করা হয়েছে যাতে এইটার উপর থেকে ডাইরেক্ট হাতির উপরে বসা যায়, তার জন্য। তারপরে আমি কি করলাম, আস্তে 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 উপরে গেলাম, গিয়ে এই দৃশ্য দেখে সত্যি আমি নিজেকে কি সামলাতে পারছি না, মানে কোন দিকে ভিডিও করব, কোন দিকে আমি কোনটা ফটো তুলব যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভীষণ খুশি লাগছিল। তো মেয়েও তো বড় হয়ে গেছে, এখন মেয়েও ভীষণ এনজয় করছিল, কারণ এই বয়সটাই সব কিছু মনে থাকে। ছোটোবেলা দেখলে সেরকম স্মরণশক্তি কম থাকে, তখন ছোট্ট তো কী বুঝবে, তো এত মনে থাকে না, কিন্তু এই বয়সটা দারুণ সব মনে থাকে। তো দেখো তোমরা লাইন ধরে কি সুন্দর আসছে, এই যারা মাহতরা দেখো কি সুন্দর এদেরকে ট্রেন দেওয়া, কিন্তু এরা আর খুব সুন্দর এদেরকে নিয়ে আসছে মাহতরা। আর চলছে, হঠাৎ করে দেখি কি এক ঝাঁক লাইন ধরে আসছে। আমি স্ট্রেঞ্জ, আমি ভেবেছি কি 2-4টে হবে, সবাইকে এরকম অল্প অল্প সময় ধরে একটু ঘোরায়। তারপরে দেখলাম না, ব্যাপারটা তো অন্য রকমের, অন্তত হলে 25 থেকে 30 হবে এলিফ্যান্ট, 25 থেকে 30টা এলিফ্যান্ট হবে। আর দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল। তার মধ্যে জঙ্গলটাও তো খুব সুন্দর, জঙ্গলের মধ্যে এত কাছের থেকে এলিফ্যান্ট, কাছে থেকে ছোটোবেলাও দেখেছি, কিন্তু এত এলিফ্যান্ট এইভাবে, তার মধ্যে এলিফ্যান্টের উপরে উঠবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের দাদাভাই সেটাও পূরণ করে দিল। এলিফ্যান্টের উপরে অঙ্গন গণপতি নমো বলে এলিফ্যান্টের উপরে উঠে গেছি। তো দারুণ লাগছিল। তোমরা তোমাদের কি এক্সপিরিয়েন্স প্লিজ কমেন্টস করে জানাবে। এলিফ্যান্ট সাফারি কার কীরকম এক্সপিরিয়েন্স প্লিজ কমেন্টস করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে, আর আমি তোমাদেরকে যা যা করব সব দেখাবো। উপরে উঠে যে ভিডিও করব সেরকম অবস্থা না, তাও মাহুতকে আমি বলছি যে প্লিজ একটু ভিডিও করে দাও, ফটো তুলে দাও। ও বলছে ওই সামনে গিয়ে ওইখানে সবাই ফটো তুলে ভিডিও করে আমি করে দেব। তাও আমি নিজের থেকে অল্প অল্প করেছি। আর পিছনে তা আমি মাহুতটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কোনো হাতি কি টায়ার্ড হয় না? ওরা যে এত ওয়েট পিঠে নিয়ে চলে বা সমস্ত দিন চলতে থাকে। বলে কি হ্যাঁ, বিরক্ত হয় ওরা। আমি তাহলে কী করে বুঝতে পারো? বলে কি যখন দেখবে ওরা সামনে বাড়ছে না, যেতেই চাইছে না, তখনই বুঝবে ওদের ভালো লাগছে না, পিছনে শুধু যাবে, সামনে এগোবে না। তো ঠিক এরকম। তারপরে আমরা একটা বিরাট ফিল্ডে গেলাম, নিয়ে গেল সব এলিফ্যান্টগুলো, এখানে গিয়ে দাঁড়ালো। জানো একটা জিনিস, সবসময় তো চিড়িয়াখানাতে যেতে আমরা যাই, গিয়ে দেখি দূর থেকে অ্যানিমেলসগুলোকে দেখি, এত কাছের থেকে তো কখনো দেখিনি, এটা তো অনেক বড় ব্যাপার। এখানে যাওয়ার পরে এত কাছের থেকে, আর বিশেষ করে ডিয়ার ঠিক আছে, এলিফ্যান্টটা ঠিক আছে, কিন্তু এই রাইনোকে এত কাছের থেকে দেখেছি, আমি স্ট্রেঞ্জ লাগছিল। আর আমার কি ভয়, আমি অনেক ভিডিওতে দেখেছি টাইগার বের হয়, লায়ন বের হয়, সবাই আমাকে ভয় দেখাচ্ছিল, এই দেখো দেখো গাছের ভিতর থেকে এক্ষুনি টাইগার বেরোবে। আমি চিৎকার, আমি বলছি না 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 না, চলো 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 চলো, এখানে যেতে হবে না, অনেক হয়েছে ঘোরা, হাতি ভাই চলো এখান থেকে। তারপরে আমি কি করেছি জানো তোমরা, চল 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 মেরে হাতি ও মেরে সাথী বলে আমি গান শুরু করে দিয়েছি। তো আমাদের পাশেই ছিল আরও 4জন, ওদের সঙ্গে ছোট্ট বাচ্চারা ছিল, ওরাও আমার সঙ্গে কি গান, আমরা খুব মস্তি করেছি ওখানে গিয়ে, দারুণ। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে অনেক 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 বেশি শেয়ার করবে, লাইক করবে, আর যারা নতুন বন্ধুরা প্লিজ
সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কি কি ভিডিও তোমাদেরকে কিভাবে আমি দেখালে তোমরা এনজয় করতে পারবে, ভালো লাগবে তোমাদের, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আমার ভিডিওগুলো কি হচ্ছে করা, আমি তো সেরকম তোমাদের মতো এক্সপিরিয়েন্স নাই আমার, তো আমি চেষ্টা করছি আমি ভিডিও করার, ঠিক আছে। আরেকটা জিনিস জানো, আমাদের সামনে এলিফ্যান্টের থেকে একজনের থেকে একটা স্কার্ফ পড়ে গেছে, এই এলিফ্যান্টটা কি সুন্দর তুলে দিয়েছে। যাই হোক, শুধু মানুষ না, পশুদেরও মনুষ্যত্ব আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, আনন্দে কাটাবে সময়গুলোকে। কারণ যে সময় চলে যাবে সেটাকে আর পাবে না। তাই যতক্ষণ আছি আমরা ততক্ষণ খুব খুশি থাকবো, ঠিক আছে। বাই বাই।